পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি, বিরতি দিয়ে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার দাবি। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না, সিইসির সাথে বৈঠকে জানালো এনসিপি। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বললেন মির্জা ফখরুল। সংকট উত্তরণে রাজনৈতিক ঐক্যের আহ্বান। এবং ভবেশচন্দ্রের মৃত্যু নিয়ে ভারতের মিথ্যাচার, সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন প্রেস সচিব। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে একবার বিরতি দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নেই মত দিয়েছে দলটি। দুপুরে কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে একটি অংশীদারিত্বপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। এই ধারাবাহিকতায় দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে এ সময় বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব রাখা হয়। পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে কিছু সংশোধনী আনতে হবে। সেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওর সংবিধানের কোনো বিষয় নয়, সেটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করা যায়, সেটা একটা আইন। তো ওইখানে এটা অ্যাডজাস্ট করা যাবে, তবে এটা নেক্সট পার্লামেন্টের বিবেচ্য বিষয়। তারপরে যদি লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি পার্টি, মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অফ দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত। সালাউদ্দিন আহমেদ জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধান রাখা দরকার, যার মেয়াদ হবে 3 মাস। যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই, এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে কথা বলতে হয়, এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস, সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়, এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। 21 বছর বয়সে সংসদ সদস্য হওয়ার প্রস্তাবের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি। তবে দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাখার পক্ষেই মত দিয়েছে দলটি। সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। তাদের কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠক শেষে এই কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, পুরাতন যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী অল্প সময়ে দ্রুত নির্বাচনের আয়োজন করে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করার সুযোগ ছাত্র জনতা দেবে না। নির্বাচন সংস্কার কমিটির প্রত্যেকটি রিপোর্ট হুবহু অনুসরণ করে নিয়ম মেনে নির্বাচনে যেতে হবে বলেও জানান তিনি। বাতেন বিপ্লবের প্রতিবেদন। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা বাড়ানোর পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে এটি ছিল এনসিপির প্রথম বৈঠক। দুপুর 12:30 থেকে প্রায় 2 ঘণ্টা ব্যাপী সিইসির সঙ্গে এনসিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত 15 বছরে কোনো সার্টিফিকেশন দেয় নাই, বরং
বিভিন্ন দলীয় অফিস থেকে সার্টিফিকেশনগুলো এসেছে। এই জন্য আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক আকারে রাখতে চাই, দেশের মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে চাই। সেই জায়গা থেকে আমরা 48 ঘন্টার গ্যাজেটের পুরো সময়ের মধ্যেই বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, গত 3টি নির্বাচনে যেসব কর্মকর্তা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে গত 15 বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি জানানো হয়। গ্রামের মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, যারা কোনো ধরনের টাকার বাণিজ্যের সাথে ছিল না, যারা এই পচাগলা সমাজের সাথে রিলেটেড ছিল না, সমাজের সুন্দর মানুষগুলো যাতে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে পারে, সে ব্যবস্থা প্রণয়নে আমরা কোনো গুন্ডা মাস্তানকে পরিহার করে সশরীরে জমা দিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ অধ্যায় রচনা করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র এখনও উত্তরণ হয়নি, নির্বাচনের মাধ্যমে সংসদ পাওয়া যায়নি, তাই সবাইকে সংগঠিত ও সজাগ থাকতে হবে। বিকেলে রাজধানীর আইডিবি ভবনে আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় মহাসচিব দাবি করেন, সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে আন্দোলন কর্মসূচি দেয়া হবে। আজ রাজধানীতে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে এমন হুঁশিয়ারি দেন নূর। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, অন্যথায় গণ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতারা। ক্ষুদ্র অংশ তারা সরকারে গিয়েছে, সেটাও আমরা সমর্থন করেছি, কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। আপনাদেরকে ধন্যবাদ। দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারতীয় গণমাধ্যম এবং দেশটির সরকার মিথ্যাচার করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারত সরকারের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, বাংলাদেশ সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশে হিন্দু নেতাকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারতীয় গণমাধ্যমে ঢালাওভাবে মিথ্যা তথ্যে ছেয়ে গেছে। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলছে এসব গণমাধ্যম। ময়নাতদন্ত রিপোর্টে দৃশ্যমান ভবেশের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বাংলাদেশের প্রশাসন। ওই পরিবারটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন জনবল মোতায়েন করেছে। এদিকে অন্তর্বর্তী সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। শফিকুল আলম বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর সংঘটিত নিপীড়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে। ভারতের এই দাবি ভিত্তিহীন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে। ভবেশের মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার। নিহত ভবেশের গায়ে কোথাও কোনো মারপিট কিংবা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদুপরি যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে, পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিবারের পক্ষ থেকে থানাতে এখনো কোনো মামলা করতে আসেনি, অভিযোগ দিতেও আসেনি। প্রশাসন নিশ্চিত করেছে, ভুক্তভোগী পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সাথে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারো সাথে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানায়নি। ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ভারত সরকারের দাবিকে করেছে বাংলাদেশ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভোলাতে গ্যাস ও মেডিকেল কলেজ সহ বিভিন্ন দাবিতে জনসভা করেছে ভোলাবাসী। আগামীর ভোলা সংগঠনের আয়োজনে এই জনসভায় অংশ নেয় কয়েক হাজার মানুষ। দুপুরে ভোলা জেলা সদরের বাংলা স্কুল মাঠে জনসভায় বক্তারা বলেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলেও স্থানীয় মানুষরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় বক্তারা মেডিকেল কলেজ স্থাপন ও বরিশালে সেতু নির্মাণের দাবি জানান। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। বিরতি দিয়ে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার দাবি। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না, সিইসির সাথে বৈঠকে জানালো এনসিপি। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বললেন মির্জা ফখরুল। সংকট উত্তরণে রাজনৈতিক ঐক্যের আহ্বান। এবং ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতের মিথ্যাচার, সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন প্রেস সচিব। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।